গাজীপুরে দিন বেড়েই চলেছে মাদকের বিস্তার। শহর থেকে শুরু করে গ্রামাঞ্চল পর্যন্ত মাদকসেবী ও ব্যবসায়ীদের দৌরাত্ম্য উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে ইয়াবা, গাঁজা, ফেনসিডিল, চোলাই মদ ও আইস সহ বিভিন্ন নেশাজাত দ্রব্য সহজলভ্য হয়ে পড়েছে। গাজীপুর থেকে আব্দুল কুদ্দুসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। কিন্তু যখন কাজ কয়েকদিনের মধ্যে অনুষ্ঠিত হওয়া কেটে যায়, এতে যুব সমাজের পাশাপাশি শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মাদকে আসক্ত হয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা যায় ২০২৪ সালের জুলাই ও আগস্টের পর থেকে অসংখ্য মিল কারখানা বন্ধ হয়ে যাওয়ার কারণে অনেক তরুণ বেকারত্ব ও হতাশা থেকে মাদকের দিকে ঝুঁকছে। এতে একদিকে যেমন বেকারত্ব বাড়ছে, অপরদিকে চুরি, ছিনতাই, ডাকাতি সহ নানা প্রকার অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে, যা সমাজে অরাজকতা ও বিশৃঙ্খলার সৃষ্টি করছে। আমাদের বাংলাদেশে আমার জানা মতে কোনো মাদক তৈরি হয় না। হয়তো কিছু কিছু জায়গায় বিচ্ছিন্নভাবে গাঁজার কিছু চাষ হয়, যেটা আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পাই। তবে বাংলাদেশে অন্য কোনো নেশাজাতীয় দ্রব্য বা নেশাজাতীয় জিনিস তৈরি হয় না। সেজন্য সর্বপ্রথম বাংলাদেশে যেটা দরকার সেটা হচ্ছে বর্ডারকে নিয়ন্ত্রণ করা। যুব সমাজ মাদকের দিকে ঝুঁকে পড়েছে এবং মাদক তাদের লেখাপড়া সহ সামাজিক যে শৃঙ্খলা সেটাকেও বিনষ্ট করছে। এর মূলে রয়েছে সহজে প্রাপ্ত অর্থ। বিশেষ করে গাজীপুরে এই সমস্যাটা প্রকট, কারণ গাজীপুরে সহজে অর্থ পাওয়া যায়। তাহলে অদূর ভবিষ্যতে যুব সমাজ মাদকে তলিয়ে যাবে এবং এই দেশের সমাজ ব্যবস্থাও নষ্ট হয়ে যাবে। মাদকের সাথে আমাদের স্কুল কলেজের ছেলেমেয়েরা প্রতিনিয়ত যেভাবে জড়িত হচ্ছে, শুধু শহরে নয়, গ্রাম থেকে প্রত্যন্ত অঞ্চলে এর রাহুল গ্রাসে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস থেকে ধ্বংসের দিকে চলে যাচ্ছে। অভিভাবক ও সচেতন মহল বলছেন, মাদকাসক্তি এখন শুধু ব্যক্তিগত নয়, সামাজিক বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের উদ্যোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার ও কারবারিদের আইনের আওতায় আনা হয়েছে। দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক নিয়ন্ত্রণের জন্য দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে গাজীপুরের অঞ্চলে। এখানে যারা মাদক ব্যবসায়ী আছে, যারা তাদের বিরুদ্ধে সবসময় অভিযান পরিচালনা করে, যারা যেখানে যেখানে মাদক সেবনের স্পট রয়েছে সেখানে জেলা প্রশাসন, পুলিশ, র্যাব এদের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করে মোবাইল কোর্ট আইনেও মামলা করা হয়ে থাকে। আর ভবিষ্যতে যে কার্যক্রম সেটি হচ্ছে মাদকের যেই ভয়াল ছোবল সেটি থেকে দেশ ও জাতিকে রক্ষার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বদ্ধপরিকর। আমাদের একটাই লক্ষ্য, দেশ হবে মাদক মুক্ত, তরুণ সমাজ থাকবে মাদক থেকে দূরে, যারা সুস্থ সুন্দর জীবনযাপন করবে এবং সুন্দর বাংলাদেশ গড়ে তুলবে। পে অফ সচেতন নাগরিকরা প্রশাসনের পাশাপাশি পরিবার ও সমাজকে একযোগে এগিয়ে এসে যুব সমাজকে এই ধ্বংসের হাত থেকে রক্ষা করার আহ্বান জানিয়েছেন।